চিঠি বহনকারী নিজের হস্তে নিয়ে বাবা চলতে চলতে সোনার মদিনায় এসে পৌঁছে গেল গভর্নর হাউসে। গভর্নর হাউসে পৌঁছে গিয়ে চিঠিটাই ওলীদ বিন উকবার দরবারে পেশ করলো। ওলীদ বিন উকবা চিঠি হাতে পেয়ে গেছে আর চিঠিটা খুলে নিয়ে পড়ছে। ওলীদ বিন উকবার পায়ের নিচ থেকে যেমন মাটি সরে যায় তেমন মাটি যেন সরে গেল। ওলীদ বিন উকবা চিন্তা করতে লাগলো, আল্লাহ, যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, যে নবীর ওসিলাতে, যে নবীর বাদাওলাতে, যে নবীর নাতিদের ওসিলাতে আমি আজকে সিংহাসনে বসে আছি, চেয়ারে বসে আছি, মন্ত্রী পদ পেয়েছি। আজকে ওই নবীর নাতিকে আমি ডেকে একটা নালায়েক ইয়াজিদ বেনামাজি দুষ্ট দুরাচারের হাতে মুরিদ হতে বলবো, এটা অসম্ভব, বলা যাবে না। কিন্তু বেরাদার, এটা সরকারি হুকুম, এটা সরকারি নিয়ম, ভঙ্গও করা যাবে না। ওই কাজটা ওকে করতে হবে যেহেতু দায়িত্বে রয়েছে। এ বেরাদার, দিনের বেলাতে, সকাল বেলাতে আল্লাহু আকবার কবিরা সরকারি টাইম অনুযায়ী কয়েকটা সৈন্যকে ডাক দিল, পুলিশকে ডাক দিল, বলে যা 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 মা ফাতেমার বেটার কাছে যা, নবীর নাতির কাছে চলে যা, আর গিয়ে বলবি ওগো নবীর নাতি ইবনে আলী আপনাকে ওলীদ বিন উকবা গভর্নর হাউসে তলব করেছে, আপনাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে আমার নবীর নাতিকে খবরখানা দিয়ে আয়। এ বেরাদার, মা বোনেরা, আমার ইমাম হুসাইন বাড়িতে বিরাজমান ছিলেন। বেরাদার, বাহিরে দরজা থেকেও মেন গেটে আওয়াজ দিয়ে দিল, হুজুর এসে দরজা খুলে দিলেন। কে তোমরা গো? বলে হুজুর প্রথমে সালাম নেবেন, ওগো ইবনে আলী, মা ফাতেমার নয়নের তারা, আমরা হলাম সরকারি লোক, আপনাকে ডাকতে এসেছি। কি ব্যাপার রে সরকারি লোক? বলে হুজুর মাফ করবেন, আমাদের বর্তমান যিনি মন্ত্রী, যিনি সিএম হয়ে আছেন গভর্নর হাউসে, ওলীদ বিন উকবা আপনাকে ডাক দিয়েছে, আপনাকে ডেকে পাঠিয়েছে, তাই খবরখানা দিতে আসলাম। এ বেরাদার, আমার হুসাইন তো ফাতেমার বেটা, মাওলা আলীর বেটা। কুফা শহরের মধ্যে যার বাবা নিজের খেলাফতির টাইমে, নিজের হুকুমতের টাইমে বাবা নিজের সিংহাসনে বসে কুফা শহরের অন্য একটা গ্রামে কি হতেছিল, সারা রাত স্বামী স্ত্রীর মধ্যে না দেখে মাওলা আলী বলে দিতে পারেন ইনি হলেন সেই আলীর বেটা। উনি চিন্তা করলেন মুহূর্তের মধ্যে, আল্লাহু আকবার কবিরা। কি চিন্তা করলেন জানেন? আল্লাহ গো, ওলীদ বিন উকবা আমাকে কোনোদিন গভর্নর হাউসে ডেকে পাঠায়নি, আজকে ডেকেছে, তার মানে কোনো কারণ আছে, এমনি ডাকা হয় না, যার জন্য একা যাওয়া মনে হয় ঠিক হবে না। আমার হুসাইন বললেন, ওগো সরকারি লোক শোনো, এখন একটু সময় আমার কম আছে, তোমরা এখন যাও, আমি একটু পরে আসতেছি, বলে লোকগুলোকে পাঠিয়ে দিলেন বাবা। আর আমার ইমাম হুসাইন মদিনা শহরে, মদিনা নগরীতে, সোনার মদিনাতে নিজের দোস্ত বন্ধু ইয়ারদেরকে, নবীর দিওয়ানাদেরকে 20-22টা লোককে এক জায়গায় জমা করে নিলেন। সবাই এসে বলে, মা ফাতেমার বেটাকে, নবীর প্রিয় নাতিকে, হুজুর আমাদেরকে কেন ডাকা হয়েছে? বলে দেখ রে, আমাকে ডেকেছে আজকে গভর্নর হাউসে, ওলীদ বিন উকবা কোনোদিন ডাকেনি, তাই মনে করলাম একা যাওয়া ঠিক হবে না, তোমাদেরকে এই জন্য ডেকেছি, তোমরা আমার সঙ্গে ওই গভর্নর হাউসে যাবে। বলে হুজুর খালি গভর্নর হাউসে কি, মা ফাতেমার বেটার মোহব্বতে, আপনার প্রেমে যদি গলা কাটাতে হয় আমরা রাজি আছি, আপনি নিজ ভয়ে চলুন, কোনো অসুবিধা নেই। আমার হুসাইন বেরোলেন দুপুর বেলার টাইম, বেরিয়ে এক পা দুপা করতে করতে গভর্নর হাউসে পৌঁছে গেলেন। মেন গেটের কাছে গিয়ে দাঁড়ালেন, 20-22টা লোক দাঁড়ালো। আমার হুসেন বলছে, আচ্ছা আমার সঙ্গী সাথীরা তোমরা এখানে দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। জি হুজুর বলেন। আমার হুসাইন বললেন, তোমরা কেউ ভিতরে যাবে না। তো 20-22টা লোক বলল, হুজুর তাহলে আমাদের এসে লাভ কি? আপনার সঙ্গে এলাম, আপনার সঙ্গে ভিতরে যাব না। তা আমার মা ফাতেমার বেটা বলছেন,
ওগো আমার নবীর দিওয়ানারা শোনো, আমি বিশ্ব নবীর নাতি। আমাদের বাবা মায়ের জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নাই। আমার মা বাবা, আমাদের বাড়ি ঘরের মানুষেরা নবীর শরীয়তের বাইরে একটা কোনো কাজ জীবনে করেনি, আর কিয়ামত পর্যন্ত করবে না। আমার নানার দিওয়ানা, আমি ওই ফাতেমার বেটারে, যে ফাতেমা সারা রাত একটা সাজদাই মাথা রেখে তসবিহ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যায়, আমি ওই মায়ের কোলে লালন পালন হয়েছি। আমি তোমাদেরকে ভিতরে এজন্য নিয়ে যাব না, ওলীদ বিন উকবা আমাকে ডেকেছে, তোমাদেরকে ডাকে নয়। আর তোমাদেরকে সাথে নিয়ে যদি আমি ভিতরে যাই, যদি পার্সোনাল কোনো কথা থাকে আমাকে বলার মতো, তাহলে তোমরা সঙ্গে থাকলে আমাকে সে বলবে না, যার কারণে তোমাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব না। আমার হুসাইন বুঝিয়ে দিলেন বাবা দিওয়ানাদেরকে। তবে একটা কথা বললেন, ও আমার নবীর দিওয়ানারা শোনো, আমি হুসাইন ইবনে আলী তোমাদেরকে বলছি, তোমরা এই গেটে দাঁড়িয়ে যাও, আমি ভিতরে চলে গেলাম। আমি যতক্ষণ ভিতর থেকে বাইরে না আসবো, তোমরা কোনো মতে দরজা থেকে সরবে না, এখান থেকে নড়াচড়া করবে না, কোনো দিকে যাবে না। বলে হুজুর ঠিক আছে, তবে একটা কথা মনে রাখিস, আমি ভিতরে চলে গেলাম, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, আর আমি ভিতরে যাওয়ার পরে তোমরা এক দরজায় দাঁড়িয়ে যদি আমার কণ্ঠস্বরটা জোরে জোরে শুনতে পাও, আমার গলার আওয়াজটা জোরে জোরে হচ্ছে, এখান থেকে যদি শুনতে পাও, তাহলে আমি হুসাইন তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে হুকুম দিয়ে যাচ্ছি, কোনো লোকের বাধা তোমরা মানবে না, তোমরা সবাই গভর্নর হাউসে ঢুকে পড়বে। ঠিক আছে হুজুর, আপনি যান, কোনো অসুবিধা নেই, আমরা এখানে দাঁড়ালাম। আমার হোসেন ভিতরে গেলেন, ভিতরে গিয়ে দাঁড়ালেন। ওলীদ বিন উকবা আমার নবীর নাতিকে দেখে ও নিজের চেয়ার থেকে উঠে গেছে। উঠারই তো কথা, আলে নবী এসছেন, ফাতেমার বেটা এসছেন, উঠে গেল। হুজুর বসেন। আমার হোসেন বলছে, দেখ ওলীদ বিন উকবা, বসার টাইম নেই, আমাকে ডেকেছিস কেন তাই বল, কারণ কি? ওলীদ বিন উকবা ওই চিঠিটা বের করলো দামেস্কের। বলে হুজুর এই দেখেন চিঠি। কি আছে রে চিঠিতে? কার চিঠি? ওলীদ বিন উকবা বলল, হুজুর এটা চিঠি দামেস্ক শহর থেকে এসেছে। দামেস্কের বাদশাহ আমির মুআবিয়া ইন্তেকাল করে গেছেন, এই খবরটা সর্বপ্রথমে নেন। নবীর নাতি হুসাইন পাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন, দুঃখ প্রকাশ করলেন। আচ্ছা বলো ওলীদ বিন উকবা তারপরে কি? বলে হুজুর বলতে তো মন চায় না, কিন্তু না বললেও হবে না, কারণ সরকারি হুকুম আছে। কি হুকুম আছে রে? বলে হুজুর আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ নালায়েক হয়েছে, নতুন বাদশাহ, আর ওই নতুন বাদশাহ হুকুম জারি করেছে, মদিনার সমস্ত লোককে নিজের নামে মুরিদ করতে বলেছে আমাকে। আমার হাতে হাত রেখে ইয়াজিদের নামে মুরিদ হতে হবে। আর হুজুর জানেন গো, আপনাকে ডাকার কারণ হলো এটা, মদিনার সমস্ত লোককে পরে মুরিদ করতে বলেছে। সবার আগে তিনটা লোকের নাম চিঠিতে লিখে পাঠিয়েছে। এক নম্বরে আপনার নাম লেখা আছে, দুই নম্বরে হাজরাতে জুবাইরের বেটা আব্দুল্লাহ, তিন নম্বরে হাজরাতে উমারের বেটা আব্দুল্লাহ। এই তিনটা লোকের নাম লেখা আছে, আর আপনাকে মুরিদ করতে বলেছে। যদি আপনি না বলে দেন, তাহলে চিঠিতে লেখা আছে আমাকে গলা কেটে নিতে বলেছে। আমার ইমাম হুসাইন চিন্তা করলেন, আল্লাহ মুরিদ হতে অসুবিধা নাই, কারণ আমরা চেয়ারের ভুক্কা নয়, মানুষকে চেয়ারে এগিয়ে দিই, চেয়ারের দরকার আমাদের নেই। পদ আমরা চাই না, আমরা পদ লোককে বাছে দিয়ে দিই, বেটে দিই। ইমাম হুসাইন চিন্তা করলেন, আল্লাহ ইয়াজিদের হাতে আমি মুরিদ হয়ে যেতাম, ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম, কিন্তু এই লোকটা তো ভালো না, কারণ নামাজটাই পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেই না, শরীয়তে যেগুলো হারাম আছে ওটাকে হালাল বলে।
নবীর সুন্নত মুখে দাড়ি রাখে না, এই তারি পান করে, মদ পান করে, গাঁজা ভাং খায়, এই ধরনের খারাপ লোককে আমি মা ফাতেমার বেটা নবীর নাতি কিভাবে নিজের ইমাম বানাবো? অসম্ভব। উনি ভাবছেন মনে মনে, চুপ আছেন, কি করা যায়? ওলীদ বিন উকবা এরই মধ্যে বলছে, হুজুর জানেন কি রে? বলে, হুজুর শেষে একটা কথা আর লেখা আছে। কি? বলে, আমি যদি গলা না কাটি, আপনি যদি না বলে দেন আর গলা যদি আপনার না কাটি, তো চিঠিতে নিচে লেখা আছে, প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেবে, যুদ্ধ হতে পারে। আমার হুসাইন মনে মনে ফায়সালা নিলেন, মুরিদ তো হওয়া যাবে না এর হাতে। কিন্তু এখন যদি ডাইরেক্ট বলি যে না মুরিদ হব না, তাহলে একটা সমস্যা বেঁধে যাবে, ঝগড়া লেগে যাবে। তার জন্য আমার হুসাইন বুদ্ধিতে কাজ নিলেন। ওলীদ বিন উকবা কে বলছেন, এই ওলীদ বিন উকবা শোন। জি হুজুর বলেন। বলে, হ্যাঁ রে, তুই যে প্রশ্ন যে আমার কাছে করলি, যে চিঠিতে লেখা আছে যে আমাকে মুরিদ হতে বলেছে, ঠিক আছে, বাদশা লিখে পাঠিয়েছে, ঠিকই আছে, মানলাম যে এটা বাদশার হুকুম বা আইন বা নিয়ম। কিন্তু এখন আমি একা ফয়সালা কি করে নেব? কেন হুজুর? বলে, এখানে তো আমি একা এসেছি, বাড়িতে আমার জওয়ান ছেলে আছে, আমার ভাই আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বৌদি আছে, ভাতিজা আছে, বোন আছে, বাড়ির পরিবারের সবাই তো বাড়িতে আছে, আমি এখানে একা আছি, তো আমি একা কিভাবে ফয়সালা নিব? আমাকে সময় দাও, আমি বাড়ি যাই, ছেলে মেয়ে ভাই বোন সবাই এক জায়গায় বসবো, বসে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এজিদকে নিজের পীর বলে মানবো কিনা, ইমাম বানাবো কিনা, এজিদের হাতে হাত দিয়ে বিক্রি হব কিনা, মুরিদ হব কিনা, এটা পরে খবর করে দেব। তো ওলীদ বিন উকবা বলছে, ঠিক আছে হুজুর, তাহলে যান, সময় দিলাম আপনাকে, যান। কারণ নবীর নাতি ওইও জানে। আমার হুসাইন ফিরে বেরোচ্ছেন, আর ওই যে ইয়াজিদের বন্ধু, কালকে নাম বলেছিলাম, কি কি নাম বলেছিলাম ভুলে গেছেন? আমি প্রথম রাতে বলেছিলাম, জীবনী শুনে মনে রাখেন, তাহলে কাজে লাগবে। আমি তো আপনাদের গ্রামের ছেলে বললেই হয়, এই ওয়াচিনতলা কত দূর, বাড়ির ছেলে। কিন্তু কালকে যদি মুর্শিদাবাদের একটা বক্তা এসা বলে যে তোমরা গত বছর কারবালার জীবনে শুনেছো, তো ইমাম হাসানের ছেলে মেয়ে কটা, কি বলবেন? কে বললো জি ভুলে গেছে? একটা রাতেই ভুলে গেলেন তো হবে? হ্যাঁ হ্যাঁ, 16টা। যাই হোক, তো অনুরূপ যদি এটাই জিজ্ঞেস করে, তো উত্তর কি বলবো? ভুলে গেলে হবে? বললে হবে না। এজিদের বন্ধুর নাম বলেছিলাম মারওয়ান, ঠিক না? একটু মনে রাখবেন, এটা না যে আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য জিজ্ঞেস করছি, এটা না, মনে রাখবেন, তাহলে কাজে আসবে। কেউ কোনোদিন জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। আচ্ছা, আজকে আপনাদের গ্রামে জীবন হয়েছে, কালকে সাদিপুর কবিরাজ পাড়ার মানুষ তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ জি এটা কেমন হবে, আপনারা তো জীবনী শুনলেন, বলেন। বলবেন যে শুনেছিলাম জি, ভুলে গেছি। ভালো লাগবে শুনতে কথাটা? বলেন তো, ভালো লাগবে না? তো একটু মনে রাখবেন, তাহলে কাজে আসবে। যাকগে, এজিদের বন্ধু মারওয়ান, এ মারওয়ান কিন্তু চিঠির সাথে সাথে, ওই পিয়নের সাথে সাথে মদিনাতে পৌঁছে গেছে। খুব চিটার লোক ছিল, বাজে লোক ছিল। মারওয়ান কে আমার নবী, আমি ওটা ঘটনা বলতে যাচ্ছি না, টাইম লেগে যাবে। মারওয়ানকে গিরগিটের বেটা গিরগিট আমার নবী বলেছিলেন। গিরগিট আর কেমন হবে বুঝতেই পারছেন। এই মারওয়ান আমার হুসাইন যে ফিরে চলে যাচ্ছেন, মারওয়ান ওলীদ বিন উকবাকে বলছে, ওই গভর্নর হাউসে ও বসে আছে, যেহেতু এজিদের বন্ধু, তো বলছে, ওলীদ বিন উকবা কি হচ্ছে? হুসাইন চলে যাচ্ছে, গ্রেফতার করো, তালোয়ার তুলো আর গলা কেটে নাও। কথাটা আমার হুসাইন শুনলেন, দাঁড়িয়ে গেলেন। কে বলল রে? ওলীদ বিন উকবার সাফ দরবারে বসে ওই মারওয়ান দুষ্ট দুরাচার আমার হুসাইনকে দেখে এবার উল্টো পাল্টো ভাষা শুরু করলো আমার হুসাইনের আব্বাজানের ব্যাপারে, উপরে মাওলা আলীর ব্যাপারে উল্টো পাল্টো খারাপ ভাষা ব্যবহার করতে লাগলো। আমার হুসাইন কিন্তু কিচ্ছু বলছেন না, চুপ আছেন, যেন ঝগড়াটা না লাগে, চুপ আছেন। সবাই আমরা নিজে নিজের নাক পরিষ্কার করি,
এই কথা বলতে আছে, ও গালাগালি করতে আছে, তো মারওয়ানকে আমার হুসাইন দেখছে, মারওয়ান নাক পরিষ্কার করছে ডান হাত দিয়ে। আমার হুসাইন বলছে নাউজুবিল্লাহ, এমন মুসলমান যে নাক পরিষ্কার কোন হাতে করতে হয় এটাও ওকে খবর নাই, এরকম লোকের সামনে আমি দাঁড়িয়ে আছি, নাউজুবিল্লাহ মিন জালিক। ও খারাপ ভাষা প্রয়োগ করতে থাকলো। আমার নবীর নাতি সব বরদাস্ত করে চুপচাপ গভর্নর হাউস থেকে বেরিয়ে গেলেন। ওলিদ বিন উকবাকে গভর্নর হাউসে মারওয়ান বলল, ওলিদ বিন উকবা, এটা ঠিক করলে না, কারণ এটা আলীর বেটা। যে আলী খৈবরের প্রান্তে 40 মনের লোহার গেটকে, দরজাকে বাম হাতে একটা হাতে তুলে ঢাল বানিয়েছিলেন, এটা আলীর বেটা। মানুষ কথাই বলে সাপের বাচ্চা সাপ হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, এটা ওই আলীর খুন হুসাইনের রগে আছে, একে কম মনে করিও না তুমি। আল্লাহ আল্লাহ। আমার বাবারা ভাইরা বাইরে আসলেন, ওই 20-22টা লোক দাঁড়িয়ে ছিল বাইরে। তারা জিজ্ঞাসা করলো, হুজুর ব্যাপার কি, মন খারাপ? আমার হুসাইন কাউকে জানতে দিলেন না, বললেন ওগো মনটা খারাপ এই জন্য যে আমাদের বাদশাহ দামেস্কে যিনি বসবাস করছিলেন, আমার নবীর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করে গেছেন। খবরটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, যার কারণে মনটা তোমরা খারাপ দেখতে পাচ্ছ। আমার হুসাইন আসল কথা একটা বললেন, কিন্তু বাকি কথা লুকিয়ে নিলেন, জানতে দিলেন না। চলো আমরা সবাই বাড়ি যাই। এই করে আমার হুসাইন বাড়িতে চলে আসলেন। বাবা, এ বাবারা ভাইয়েরা, আবার সন্ধ্যা বেলাতে, এটা দিনের ঘটনা ছিল, সন্ধ্যা বেলাতে আমার হুসাইন ইবনে আলীকে ডাকতে পাঠালো ওলিদ বিন উকবার গভর্নর হাউস থেকে। হুসাইনকে আবার ডেকে পাঠাও, তার ফয়সলা আজকেই নিয়ে নাও, মুরিদ হবে কি হবে না এটা আমরা শুনতে চাই। আবার সন্ধ্যা বেলা 2টা লোক আসলো আমার হুসাইন ইবনে আলীর বাড়ির দরজাতে। বাড়ির দরজায় এসে আমার হুসাইন ইবনে আলীকে ডাক দিলেন। আমার হুসাইন ইবনে আলী দরজায় আসলেন, ইমামে পাককে দেখে বলছেন, হুজুর আপনাকে নিতে, আপনাকে ডাকতে এসেছি, আপনাকে ডাকতে পাঠানো হয়েছে, ওলিদ বিন উকবা আমাদেরকে পাঠিয়েছে, আপনি চলুন, আপনাকে ডেকে পাঠিয়েছে। আমার হুসাইন বললেন, ওগো সরকারি কর্মচারীরা শোনো, তোমরা এখন যাও, রাত হয়ে গেল, এখন আমি যাব না, এখন আমার হাতে সময় নেই, কাজকর্ম অনেক আছে। যাও তোমরা ওলিদ বিন উকবাকে গিয়ে বলবে, আজকে রাতের সময় আমি হুসাইন চাইছি, আজকে রাতটা গত হয়ে গেলে সকাল হতে হতে খবর আমি করে দেব, খবর তোমরা পেয়ে যাবে যে আমার হুসাইন, আমার আপনার কি বলে নবীর নাতি মা ফাতেমার বেটা ইয়েজিদের হাতে মুরিদ হবে কি না, হলেও খবর পাবে, না হলেও খবর পেয়ে যাবে। আজকে রাতের সময় আমি চেয়ে নিলাম, যাও গিয়ে তোমরা মন্ত্রীকে বলে দাও, সিএম কে বলে দাও। এই বলেতেই সরকারি লোককে বাবা পাঠিয়ে দিলেন। সরকারি কর্মচারী 2টো গেল গভর্নর হাউসে। গভর্নর হাউসে গিয়ে ওলিদ বিন উকবাকে বলল, হুজুর উনি আসতে পারলেন না, সময় কম আছে, উনি আজকে রাতের সময় চাইলেন, সকাল হতে হতে খবর করে দেবেন, আপনার হাতে হাত দিয়ে ইয়াজিদের নামে মুরিদ হবে কি না, সকাল হতে হতে হ্যাঁ আর না খবর হয়ে যাবে, এই কথা উনি বলে পাঠালেন। এ বাবারা ভাইরা, আমার হুসাইন ইবনে আলীর এই কথা শুনে ওলিদ বিন উকবা মেনে গেল। কেন মেনে গেল জানেন? রাত হয়ে গেল, রাতটা গত হলে খবর হয়ে যাবে, এতে আর কোনো মন্তব্য আমার নেই, এতে কিছু বলার নেই, ঠিক আছে থাক, সকালেই তো খবর হয়ে যাবে, রাতেরই ব্যাপার। এ বেরাদার, এই করে মগরিব চলে গেল, এশা চলে গেল, নামাজে এশা আদায় করতে আমার নবীর নাতি হুসাইন সোনার মদিনায় বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নববী শরীফে বিরাজমান হয়েছেন, ইমাম হয়ে নামাজ পড়ালেন বাবা মসজিদে রাসূলে, মসজিদে নববী শরীফে। আল্লাহু আকবার কবীরা। নামাজে এশা আদায় করার পরে নবীর দিওয়ানারা, নবীর সাহাবীরা নফল সুন্নত আদায় করে নিয়ে, তসবিহ তাহলিল করে নিয়ে, কোরআনের তেলাওয়াত করে নিয়ে, একের পরে এক নবীর দরবারে হাজিরি দিয়ে আমার মায়ার নবীকে সালাম জানিয়ে সবাই নিজে নিজের বাড়ি যেতে আরম্ভ করেছে। এ জওয়ান ভাইয়েরা, কিন্তু আমার মা ফাতেমার বেটা মুসাল্লাতে বসে, আমার মা ফাতেমার বেটা কোরআনের তেলাওয়াত করছেন বাবা, তসবিহ তাহলিল করতেছেন, জিকির আজকারে মগ্ন আছেন। একের পর
সবাই যখন মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে চলে গেলেন, সর্বশেষে বাবা আমার হুসাইন ইবনে আলী বেরোলেন, আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, আমার নবীকে সালাম জানালেন। নবীকে সালাম জানিয়ে নিয়ে মন ভরা ব্যথা নিয়ে, মন ভরা দুঃখ নিয়ে বাবা মাথার মধ্যে ওই কথাগুলো ঘুরতেছে। এখন পর্যন্ত কাউকে হুসাইন বলেন নাই। এই রাত্রি বেলাতে হুসাইন মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন, এক পা দুপা করতে করতে বাড়ির দরজাতে গেলেন। আর বাড়ির দরজায় চলে যাওয়ার পরে মেন গেটে দাঁড়িয়ে গেলেন গো। এ মা বোনেরা, এবার শুনের অন্তর ফেটে যাবে রে মা। আবার হুসাইন বাড়ির দরজাতে দাঁড়িয়ে গেছেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে নিজের স্ত্রীকে ডাক দিলেন না, নিজের ছেলেকে ডাক দিলেন না, ভাস্তা ভাস্তিকে ডাক দিলেন না, বিবিকে ডাক দিলেন না, ভাই আব্বাস আলম বারদারকে ডাক দিলেন না বাবা। ওই বাড়ির মেন গেটে দাঁড়িয়ে একটা মেয়ে মানুষকে ডাক দিলেন বাবা। ওটা কোন মেয়ে মানুষ জানেন গো? আমার হুসাইন ইবনে আলীর নিজের মায়ের পেটের বোন, আমার হুসাইনের নিজের বোন, যিনার নাম কিতাবে হযরতে যায়নাব লেখা আছে। হুসাইন বাড়ির মেন গেটে দাঁড়িয়ে যায়নাব বলে ডাক দিলেন। এ বোনেরা শোনো, যাদের দাদা বেঁচে আছে আমি সমস্ত বোনকে বলবো দাদার মোহাব্বত কাকে বলে, দাদাকে বলবো বোনের ভালোবাসা কাকে বলে। আমার নবীর নাতি হুসাইনের কাছ থেকে শিখে নেন। জীবনী শুনে তখনই লাভ হবে যখন আপনি আমল করবেন বাবা। আমার হুসাইন বাড়ির দরজায় বোন যায়নাবকে ডাক দিয়েছেন, যেমন দাদা তেমন বোন গো। এক ডাকে সাড়া দিয়ে হযরতে যায়নাব ঘর থেকে বেরিয়ে বাড়ির মেন গেটে হাজির হয়ে গেছেন। লাব্বাইক, প্রেজেন্ট, উপস্থিত বলে দাদা ডাক দিয়েছেন, আমি হাজির। আমার হোসেন বলছে, হ্যাঁ বোন ডাক তো দিলাম। তো দাদা কেন ডাক দিলেন বলেন, কি কাজ, কি দরকার? আমার জন্য কোনো হুকুম আছে? কোনো কাজ করতে হবে? আপনি বলেন খালি একবার, আমি রেডি আছি। আরে বোন, আমি বোনদেরকে বলছি। বোন কি বলছে দেখেন, হুসাইনকে, হুসাইনের বোন। দাদা আমাকে বলেন কি কাজ আছে, আপনি যেটা বলবেন আমি রেডি আছি করার জন্য। দাদা বোন যায়নাবের দিকে তাকিয়ে বলছেন, বোন রে, এ যায়নাব, কোনো কাজ নেই, কোনো হুকুম নেই বোন। দাদা তাহলে ডাক কেন দিলেন? আমার হুসাইন বলছেন, যায়নাব তোমাকে ডাক দিয়েছি আজকে তোমার সঙ্গে তোমার দাদা একটা পরামর্শ করবে। রাতের বেলার টাইম। আমার হুসাইন বলছেন, বোন রে, তোমার দাদা তোমার সঙ্গে আজকে একটা পরামর্শ করবে। যায়নাব বললেন, দাদা করুন, আমি রেডি। হুসাইন বলছেন, যায়নাব রে, এখন তোর দাদা তোকে যা বলবে অন্য কাউকে শুনতে দেবে না। বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী অনেকে আছে। আজকে যে আলোচনা হবে, আজকে যে পরামর্শ দাদা আর বোনের মধ্যে হবে, এই মুহূর্তে আমি কাউকে শুনতে দেব না। দাদা বলবে বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে। তো আমার হুসাইনের বোন বললেন, দাদা তাহলে কোথায় বলবেন বলুন। বলে, চল বোন একটু পার্সোনালে যাই, একটু রুমের মধ্যে চলে যাই। আমার হুসাইন পার্সোনাল রুমের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন বাবা, দরজাটা বন্ধ করে দিয়েছেন। একদিকে দাদা দাঁড়িয়ে আছে, অপর দিকে বোন দাঁড়িয়ে আছে। দাদা দেখছে বোনের দিকে, বোন দেখছে দাদার দিকে। কেউ কথা বলে না। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এখন বলবেন, হুজুর উনি তো কথা বলার জন্যই গেলেন, কথা বলছেন না। শুনুন বাপ, কথা তো বলবেনই। আমার যায়নাব দাঁড়িয়ে দাদার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখতে 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 পাওয়া গেল, আর যায়নাবের নজরে পড়ে গেল দাদা জান হুসাইন বোনের চেহারার দিকে তাকিয়ে দেখতে দেখতে বাবা চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এসেছে, চোখে পানি বেরিয়ে এসেছে। আমার হুসাইন ইবনে আলীকে হুসাইনের বোন ডাক দিচ্ছেন, দাদা আমি কোনো বেয়াদবি করে দিলাম নাকি?
বলে না রে বোন না, কোনো বেয়াদবি করিস নাই, তবে দাদা গো কথা নেই বার্তা নেই, আপনার চোখে পানি কেন বেরিয়েছে আমি এটাই জানতে চাইছি দাদা। আমার হোসেন বলছে বোন রে আজকে তোর দাদা বড় একা হয়ে গেছে, তোর দাদা হুসাইন আজকে বড় একা হয়ে গেছে রে বোন, আজকে তোকে তাকাচ্ছি রে বোন, আর আমার বড় ভাই ইমাম হাসানের কথা বারবার মনে পড়ছে। যাই না আমার বড় ভাইয়ের কথা বড় মনে পড়ছে রে। কেন দাদা কি হয়ে গেছে? বলে জাইনাব রে আমার বড় দাদা যদি বেঁচে থাকতো রে জাইনাব তাহলে তোমাকে ডাক দিতে হতো না, তোমার সঙ্গে পরামর্শ করতে হতো না। জানিস রে বোন জাইনাব আমরা কোনো দরকার পড়লে দাদা ভাই মিলে ফয়সলা করে নিতাম, নামাজে একসঙ্গে যেতাম, ইফতারে একসঙ্গে করতাম, সাহারি একসঙ্গে করতাম, 5 ওয়াক্তের নামাজে একসঙ্গে জামাতে দাঁড়িয়ে যেতাম। জাইনাব আমার বড় দাদা আমাকে একা করে দিয়ে একা রেখে দিয়ে আম্মা জান ফাতেমার কবরের পাশে আরাম করছেন রে, কবরে শায়িত হয়ে গেছে। আজকে যদি বড় দাদা দুনিয়াতে বেঁচে থাকতেন রে বোন আমরা দাদা ভাই মিলে ফয়সলা নিয়ে নিতাম, তোমাকে ডাক দেওয়ার প্রয়োজন পড়তো না। হযরতে হুসাইন এ কথা বললেন তো জাইনাব বলছেন দাদা যাক এখন আর কেঁদে তো হবে না, আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আমাদের দাদা, আপনি বলতে কি চাইছেন তাই বলেন। আমার হুসাইন বললেন জাইনাব আজকে আমি ওলিদ বিন উকবার দরবারে গিয়েছিলাম, আর একটা চিঠি দামেস্ক শহর থেকে এসেছে, দামেস্কের বাদশাহ আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছেন। আমার জাইনাব ইন্না লিল্লাহ শরীফ পাঠ করলেন। দাদা তারপরে কি হলো? বলে বোন জাইনাব ওই চিঠিতে লেখা আছে ইয়াজিদ নতুন বাদশাহ হয়েছে, আর ইয়াজিদ আমাকে বয়াত তলব করেছে, মুরিদ হতে বলেছে ইয়াজিদের নামে। জাইনাব রে আমি এই পরামর্শ করার জন্য তোমাকে পার্সোনালে ডাক দিয়েছি। দাদা তারপরে বলে বোন জাইনাব বুঝে উঠতে পারি না কি করব। কেন দাদা? বলে ওই ইয়াজিদ লোকটা যে ভালো না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, রোজার মাসে রোজা রাখে না, জাকাত ওয়াজিব হলে জাকাত দেয় না, শরীয়ত বিরোধী কাজ করে, মুখে দাড়ি রাখে না, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, শরাব পান করে, এরকম একটা দুষ্ট লোকের পিছনে আমি ইক্তেদা কি করে করব? ওই লোকটাকে নিজের ইমাম বলে কিভাবে মানব? আচ্ছা বল জাইনাব এখন আমি করব তো করব কি? বলে দাদা গো আপনাকে ওর হাতে মুরিদ হতে হবে না, একটা বেঈমান লোকের হাতে আপনাকে মুরিদ হওয়ার দরকার নাই। আমার হুসাইন বললেন বোন তুমি ঠিক বলেছ, আমিও হুসাইন ফয়সলা নিয়েছি, ইয়াজিদের হাতে আমি হাত দেব না। বলে দাদা দিয়েন না, এটাই পরামর্শ। বলে হ্যাঁ বোন, কিন্তু দাদা বলছেন বোন রে এই পরামর্শ শেষ হয়ে যাচ্ছে না, তারপরেও কিছু কথা আছে, মুরিদ তো হব না ঠিক আছে, তবে বোন ওই চিঠিতে লেখা আছে ওলিদ বিন উকবাকে বাদশা লিখে পাঠিয়েছে, আমি যদি মুরিদ হতে না বলে দিই তাহলে গলা কাটার হুকুম দিয়েছে। তারপরে কি হলো দাদা? বলে বোন রে চিঠিতে লেখা আছে যদি ওলিদ বিন উকবা তলোয়ার না চালায়, আমার গলা না কাটে, দরকার পড়লে যুদ্ধের ঘোষণা করবে, ইয়াজিদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়ে যাবে, এটাও ঘটে যেতে পারে। ইয়াজিদ স্পষ্ট লিখে পাঠিয়েছে। এ বেরাদার আমার জাইনাব তো আলীর বেটি, জাইনাব তো ফাতেমার বেটি গো, হুসাইনের নিজের বোন আছেন। জাইনাব বললেন দাদা আমি বুঝতে পারছি না সঠিক আপনি বলতে কি চাইছেন। আমার হুসাইন উনি বললেন বোন রে আমি বলতে এটাই চাইছি, আমি ইয়াজিদকে না বলে দেব, মুরিদ আমি হব না, তার হাতে হাত দেব না, আমি তার নামে বিক্রি হব না, ভালো কথা, কিন্তু এই সোনার মদিনাতে আর থাকব না, সোনার মদিনাতে আর থাকব না। কেন দাদা? কেন থাকবেন না? মুরিদ হবেন না হয়েন না, কিন্তু থাকবেন না কেন?
বলে বোন রে, এটাই পরামর্শ করার জন্য তোমাকে পার্সোনালে ডেকেছি। দাদা বুঝলাম না। বলে বোন, ধর আমি মুরিদ হলাম না, ধর আমি মুরিদ হলাম না, ওলিদ বিন উকবা তালওয়ার চালালো না, কিন্তু ইয়াজিদ বলেছে দরকার পড়লে যুদ্ধের ঘোষণা দেবে, আমি এই জন্য মদিনাতে থাকব না। তো জাইনাব বলছে দাদা তাহলে আপনি ইয়াজিদের ভয়ে মদিনা ছেড়ে দিবেন। বুঝতে পারা যাচ্ছে এটাই ওর উত্তর, এটাই বুঝতে পারা যাচ্ছে। তাহলে ইয়াজিদের ভয়ে আপনি মদিনা ছাড়বেন? আমার হুসাইন বলছেন নাউজুবিল্লাহ, কোনোদিন নয়, এই জন্য মদিনা ছাড়বো না। বলে দাদা এটাই তো বোঝা যাচ্ছে, মুরিদ হবেন না হবেন না, কিন্তু মদিনা কেন ছাড়বেন? বলে বোন তাহলে শুনবি কেন মদিনা ছাড়তে চাইছি? তো বলছে বলুন। আমার হুসাইন বললেন বোন জাইনাব, মদিনায় এই জন্য ছাড়তে চাইছি, তাহলে শোনো, তোমার দাদা ভয়ে মদিনা ছাড়ে না, কারণ জানো তোমার দাদা হুসাইনকে তুমি এখনো হয়তো চিনতে পারোনি রে বোন। বলে দাদা কেন গো? বলে বোন তাহলে শুনে নে, নবীর ইসলাম ধর্ম বাঁচাতে গিয়ে তোমার দাদা হুসাইনকে যদি দরকার পড়ে 22 বছরের বেটার কুরবানি দেবে। নবীর ইসলাম বাঁচাতে গিয়ে তোমার দাদা হুসাইনকে যদি দরকার পড়ে যায় আব্বাস আলামবারদারের ভাইয়ের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দেবে। হুসাইন কোনো পারোয়া করবে না। যদি দরকার পড়ে যায় আমার 19 বছরের ভাতিজা হযরতে কাসিমের জওয়ানি লুটিয়ে দেব, আমি হুসাইন পারোয়া করি না। এ বোন জাইনাব, যদি নবীর দিন বাঁচাতে গিয়ে ইসলাম ধর্ম বাঁচাতে গিয়ে আমি হুসাইনকে 6 মাসের বেটার কুরবানি দিতে হয়, তাও আমি হুসাইন রেডি আছি রে। আমি নিজের নানার মহাব্বাতে ইসলাম ধর্ম বাঁচাতে গিয়ে 6 মাসের বেটার কুরবানি করে দেব, আমি হুসাইন পারোয়া করি না। এ জাইনাব, তাতেও যদি না হয় আমি তোমার দাদা তোমাকে বলি রে, ইসলাম বাঁচাতে গিয়ে যদি হুসাইনকে গলা কাটাতে হয় তাহলে হুসাইন গলা কাটাতে রেডি আছে, সোনার মদিনাতে গলা কাটাবে না। বলে দাদা তাহলে মদিনা ছাড়বেন কেন? একটু কারণটা বলেন না। আমার হুসাইন বলছে বোন তাহলে শোনো, মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর আছে, মদিনাতে ছোট বোনের কবর আছে, মদিনাতে আমার নানীদের কবর আছে, মদিনাতে আমার নবী পাকের দাইমা হালিমার কবর আছে, মদিনাতে নবীর দিওয়ানাদের কবর আছে, মদিনাতে নবীর 3টা ইয়ারের কবর আছে, মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার বড় দাদা ইমাম হাসান আরাম করেন। এ বোন জাইনাব জানো রে, ওই দেখো সোনার মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমাদের গর্ভধারিণী মা কবরে আরাম করতেছে। এ জাইনাব, তার থেকে বড় কথা এই সোনার মদিনাতে আমার নবী পাকের সবচেয়ে গুম্বাদে খাজরা আছে, আমার মায়ার নবী কবরে আনোয়ারে আরাম করে। এ জাইনাব, আমি এই জন্য মদিনা ছাড়তে চাইছি যে যুদ্ধ যদি করতে হয় তাহলে সোনার মদিনাতে যুদ্ধ আমি করব না, সোনার মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব। বলে দাদা কারণ এখনো স্পষ্ট হলো না। আমার হুসাইন বলছেন জাইনাব রে, এই সোনার মদিনাতে নবীর 10,000 প্লাস সাহাবীর কবর আছে, আমার জান্নাত রানী মা আরাম করছেন, আমার বড় দাদা আরাম করছেন, দয়ার নবী স্বয়ং কবরে আনোয়ারে আরাম করছেন। আর ধরো যুদ্ধ মদিনাতে আরম্ভ হয়ে গেল, আমি যুদ্ধ করতে রাজি আছি, বেটার কুরবানি দিতে রাজি আছি, ভাতিজার কুরবানি দিতে রাজি আছি, ভাইয়ের ডানা কাটিয়ে দিতে রাজি আছি, নিজের গলা কাটিয়ে দিতে রাজি আছি। কিন্তু বোন জাইনাব ভেবে দেখেছো, যুদ্ধ করতে গিয়ে যদি কোনো এজিদি সৈন্য একটা কোনো বেয়াদবি করে ফেলে, আমার নবীর রওজা মোবারকের আমার নবী পাকের কবরে আনোয়ারের একটা চুল পরিমাণে যদি বেয়াদবি করে দেয়, আমি হুসাইন বেটার কুরবানি দিয়ে সয়ে নেব, আমার
নবীর রওজার বেয়াদবি আমি হুসাইন সইতে পারবো না। জাইনাব, আমি আমার নানা জানের রওজার বেয়াদবি সইতে পারবো না। যদি কোনো বেয়াদবি করে দেয় তা আমি খোদার কাছে জবাব কি দেব বল? এই জন্য আমি ভাবছি যে মদিনাতে থাকবো না। যদি যুদ্ধ করতেই হয় কোনোদিন তো মদিনার বাইরে গিয়ে করব, মদিনাতে নয়, যেন আমার নবীর কাবরে আনোয়ারের বেয়াদবি না হয়। দাদা বুঝে গেছি, ঠিক আছে, এটাই পরামর্শ বলে। হ্যাঁ আচ্ছা বোন বল তো, এবার তুই বল তোর মত কি? বলে দাদা আপনি যে ফয়সলা নিয়েছেন মদিনাতে আর থাকবেন না, যে ঘটনা শোনালেন, এতে আমি আপনার প্রস্তাবে সমর্থন করলাম, মানে আমিও ঠিক রাজি, ঠিক আছে মদিনা ছেড়ে দেন। তো জাইনাব বলছে দাদা মদিনা তো ছাড়বেন, কিন্তু আমি জানতে পারি মদিনা ছেড়ে যাবেন কোথায়? মদিনা ছেড়ে কোথায় যাবেন? আমার হুসাইন বললেন বোন জাইনাব,